কোনো মায়ার লোক একটা বোতল নিয়ে বসে আছে, তো ওই বোতলটা দেখতে পারলে ওকে 5,000 টাকা জরিমানা করবো। আচ্ছা আচ্ছা, ওয়া করে রাখবো, প্লাস ওয়ার সঙ্গে যদি বর আসে ওর বরকে আমরা বাঁধে রাখবো, দুজনকে গাছে বাঁধে রাখবো, 5,000 টাকা দিবে, মায়া আমরা ঘর যাবো। তো সেরকম নামি কোনো রসিকের সঙ্গে কাড়া লাগাইছেন? ভানু সিংয়ের সঙ্গে লাগাইছি। আচ্ছা, আপনার নিজের কাড়া? সন্তোষ মাহাতোর সঙ্গে লাগাইছি, আমার নিজের কাড়া। আচ্ছা, তাহলে মিসিডি সন্তোষ বাবুর মানে এখন যে কাড়াটা আছে ওই কাড়াটার সঙ্গে লাগাইছিলেন না? হ্যাঁ হ্যাঁ, এইটার সঙ্গে, এই যেটার সঙ্গে এখন ওনার যেটা বর্তমানে আছে ওইটার সঙ্গে। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল। আর এই চ্যানেল আজকে উপস্থিত হয়েছে পুঞ্চা থানার অন্তর্গত নপাড়া গ্রামে। তো নপাড়া গ্রাম মানে আপনারা জানেন খুবই এখানে কি বলবো, অনেক দিন থেকে আর কি কাড়া লড়াই হয়ে আসছেন। অন্যান্য বছরের মতো আজকে একটা কাড়া লড়াইয়ের আপডেট দিবে কিনারা। তো আসরে কতগুলো কাড়া থাকছে, কোন কাড়ায় কত প্রাইজ, বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। আমার সঙ্গে আছে এই নপাড়া কাড়া লড়াই মেলা কমিটি যারা বিশিষ্ট সদস্য রয়েছেন এবং কমিটি সকলে এখানে উপস্থিত রয়েছেন। তো আমি প্রথমে জানার চেষ্টা করব আসরে কতগুলো কাড়া আছে, কোন কাড়ায় কত প্রাইজ, এবং আরও মেলায় যে যে নিয়মকানুন থেকে শুরু করে আর কি কি প্রোগ্রাম আছে বিস্তারিত আমি আলোচনা করছি কমিটির সাথে। নমস্কার। নমস্কার। একটু আপনার নাম ঠিকানা বলুন। আমার নাম সহদেব মাহাতো, গ্রাম নপাড়া, পোস্ট নপাড়া, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। তাহলে কাড়া লড়াইয়ের আয়োজন করছেন? হ্যাঁ, কাড়া লড়াই আয়োজন করছে। আচ্ছা, তো আসরে কাড়া কতগুলো থাকছে? কাড়া মোটামুটি আমাদের 4-5টা কাড়া হওয়ার সম্ভাবনা আছে। এখন আপাতত 3টে কাড়া কনফার্ম হয়ে গেছে, মানে 3টে আমাদের গ্রামের, আর 2টো ভাবছি যে বাইরের বড় আনবো। তাহলে এই আপডেটে কতগুলো কাড়া আর কি আপনারা সিলেকশন করেন? এখন আমরা 3টে কাড়ার আপডেট আজ ছাড়বো। আজকে 3টা, আজকে 3টে, পরবর্তী সময়ে কাড়ারও বাড়বে। আচ্ছা, তাহলে কাড়া লড়াই বাদ দিয়ে আর কি কি প্রোগ্রাম আছে? মোরগ লড়াই আছে, রাত্রিতে ছৌ নাচ আছে। মোরগের প্রাইস কেমন আছে? মোরগ লড়াই তোমার প্রাইস ভালো আছে, মোটামুটি টাকার ভাগটা বেশি থাকবে। আচ্ছা, বুঝলে, ওইটা এখন আলোচনা হয়নি অতটা, তো ওটা যাই হোক আমাদের করে প্রাইসটা সেরকমভাবে করিয়ে পরের আপডেট, মানে পরের আপডেটে ওইটা ক্লিয়ার করবো। যখন এটা আপডেট ছাড়বো কাড়াগুলো, সেই সময়টা মুরগা লড়াই প্রাইজগুলো উল্লেখ করে দেবো। ছৌ নাচের দল সিলেকশন হয়েছে? না, ওটা এখন হয়নি, তো প্রোগ্রাম আছে যে ছৌ নাচ আমরা করবো। আচ্ছা আচ্ছা, ওইটা ওই আপডেটের সময় ছৌ নাচটা কোন কোন পার্টি থাকছে, কী থাকছে, ওগুলো সব সেই সময় মানে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপাতত 3টা কাড়া সিলেকশন হয়েছে? 3টে কাড়া সিলেকশন হয়েছে। দিনটা কবে করেছেন? দিনটা তোমার 19শে মাঘ। 19শে মাঘ, তাহলে আর খুব একটা বেশি দিন নেই। হ্যাঁ, তাহলে প্রাইজ কত কত আছে? প্রাইজ তোমার 1 নম্বর কাড়া আছে 31,000 টাকা, 2 নম্বর কাড়া আছে 15,000 টাকা, 3 নম্বর কাড়া আছে 10,000 টাকা। আচ্ছা আচ্ছা, 1 নম্বর মালিক কে থাকছে? 1 নম্বরের মালিক আছে নির্গুণ মাহাতো। আচ্ছা, 2 নম্বর? 2 নম্বর নিশাকর মাহাতো। 3 নম্বর? 3 নম্বর বিদ্যুৎ মাহাতো। আচ্ছা আচ্ছা, 3টে কাড়া? 3টে কাড়া। তো এক চান্স করে লাগাবেন না দ্বিতীয় চান্স থাকবে? এক চান্স করে আমরা লাগাবো, কারণ আমাদের গেলে সব ভালোই কাড়া। বুঝলে, 6 দাঁতের কাড়া বটে, একটা পুরানো বটে 1 নম্বরটাই। আচ্ছা আচ্ছা, বাকি তোমার 2 নম্বর 3 নম্বর সব 6 দাঁত কাড়া। আচ্ছা আচ্ছা, ওই দুটোই 6 দাঁতের কাড়া। তাহলে 6 দাঁত কাড়া কোথাও এখন লাগায়নি, এই কাল পরশু বিড়া চ্যালেঞ্জ পুরা লিগেই। তাহলে তারপরে তোমার এবার বলে টুকু মন যাচ্ছে, বলে একবার লাগাই দেখি কেমন লাগছে কেমন নাই। আর তো লড়াই পাবো না, সে পরের বছর মনে করো 1.5 বছর খাওয়াতে হোক। তাইলে বলে যদি লাগে তাহলে সেরকম থাকবে তৈরি হয়ে, পরের বছরে সেরকম জায়গায় লাগাতে পারবো, বা গায়ে মেলা করলেও সেরকম প্রাইজ দিতে পারবো। তাহলে ওই উদ্দেশ্যে বলি বছর একবার দেখি কেমন লাগছে কেমন নাই, ওইভাবে আমরা মেলাটা করা। তাহলে আপনাদের আধার কার্ড লিয়ার আধার কার্ড মানে এই ইউটিউব বাইরে আধার কার্ড এখন বাইরে তোমার এই যদি আজ থেকে দেয়, তো আজ থেকে আমরা আধার কার্ড জমা নেবো। শেষ কতদিন পর্যন্ত? শেষ তোমার আমরা মোটামুটি তোমার 10 দিন তক আধার কার্ড নেবো। 10 দিন? মাঘের 10 দিন। হ্যাঁ, আর 11 দিনে কনফার্ম করবেন? ওই 11 দিনে নেই, আমরা কনফার্ম করবো তোমার 15 দিনে। 15 দিন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 15 দিনে তো 10 দিনে করলে 11 দিনে কনফার্ম করে দেবো। 12 দিন একদিন হাতে রাখবো, 1-2 দিন, তার মধ্যে আমরা করে দেবো। আর তার মধ্যে যদি সেরকম লাগনি কার্ড আমরা বুঝতে পারলে যে নাম দিয়ে নিয়ে, তাহলে তখনই কনফার্ম করে দেবো। মানে আগেই কনফার্ম করে দেবো? আচ্ছা, মানে আর তখন পরে আধার কার্ড মাধার কোনো নেই, ও আইলো দেখলে আমরা বুঝলি যে লাগনি কাড়া বটে, 6 দাঁতের কাড়া বটে, এটার সঙ্গে জোড় হবে, ঠিক আছে, জোড় মেল ঠিকই আছে, তখন আমরা দেখবো ইউটিউবে কনফার্ম করে দেবো। তাহলে 1 নম্বর কাড়ার বয়স কেমন আছে, জোড়া কেমন নেবেন? 1 নম্বর কাড়ায় তোমার
ওটা হালি বটে বুঝলে, দমে একটা বয়স হলো হুম হুম। তো হালি কাড়াই বটে, যাই হোক একটু ইয়ে আছে, একটু লেভেল দেখি আমরা। খালি মানে ছ দাঁত নতুন? না না, ছ দাঁত নতুন হয়ে গেছে, পুড়িয়ে গেছে। নতুন হয়েছে? হ্যাঁ এক পুরা? হ্যাঁ, এক পুরা বটে। তাহলে বয়স দেখে নিবেন? না না, বয়স ময়স ওইটা দেখবো না, মানে ওইটা লেভেল দেখে জোড় নেবো। লেভেলটা দেখবেন? লেভেলটা বয়সটা একটু পাকা হলো? পাকা হলো লাগাবো, আচ্ছা আচ্ছা। কিন্তু মানে লেভেলটা তোমার একটু দেখবো, মানে সে দমে বড় হয়ে গেছে আমার তো হালি কাড়া নো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোমার সে ই করা নাই, তাইলে সে ই করে একটু মানে লেভেল দেখি ওটা লাগাবো। আচ্ছা, 2 নম্বরটা? 2 নম্বরটা তোমার 6 দাঁতের কাড়া বটে। হুম। 6 দাঁতের কাড়া যেমনই হোক আমরা নাম নেবো, মানে ওইটা বয়সটা দেখবেন? বয়সটা দেখবো। আচ্ছা, মানে লেভেলটা? বয়সটা দেখবো, লেভেল ওইটা দেখবো না, লেভেল দেখবেন না? যতই বড় হোক 6 দাঁতের কাড়া যত বড় হোক আমরা নাম নিয়ে নেবো। আচ্ছা, 3 নম্বর? 3 নম্বরটা এরকম 6 দাঁতের হলেই আছে, আচ্ছা আচ্ছা। বুঝলে। ওটা 6 দাঁতের কাড়া হোক যেমনই হোক, 6 দাঁতের কাড়া হলে আমরা নাম নেবো, এবং যদি লাগনি পাই যায় তাহলে কনফার্ম করে দেবো। আচ্ছা, তো আপনি তো বয়ার কাড়া রাখেন, তো আপনার কাড়া আছে নাকি আসলে? হ্যাঁ, আমার কাড়াই আছে। কত নম্বর আছে? 2 নম্বরে। 2 নম্বর তাহলে আপনার কাড়া? 2 নম্বরে আমার কাড়া। আচ্ছা আচ্ছা। তাহলে এরপর বলুন আপনাদের আসরে কি কি নিয়ম কানুন থাকছে? আমাদের নিয়ম বলতে তোমার টোটালি মানে মদ ভরা তো কিছু চলবে না। এটা তো সব মেলা এলাকায় বলে, চলে। কিন্তু আর কি এটা চললে না, প্রত্যেক আসরে মানে দেখতে পাচ্ছি। আমরা যদি দেখতে পাই ধার পাশে 5,000 মানে বোতলও যদি দেখতে পাই, যে কোনো মায়ার লোক একটা বোতল নিয়ে বসে আছে, তো ওই বোতলটা দেখতে পারলে ওকে 5,000 টাকা জরিমানা করবো। আচ্ছা আচ্ছা। ওয়া করে রাখবো, প্লাস ওয়ার সঙ্গে যদি বর আছে ওর বরকে আমরা বাঁধে রাখবো, দুজনকে গাছে বাঁধে রাখবো, 5,000 টাকা দিবে, ওই মায়া আমরা ঘর যাবো, আচ্ছা আচ্ছা। বুঝলে। ইয়ার পরেও যদি আসে তাইলে আর কি বলবো, আমাদের এলাকায় নপড়া এলাকাটাই, এলাকার ধার পাশে দেবো না, অন্য কোথাও যাবে কিছু বলবো না, আচ্ছা। মানে আমাদের নপড়া এলাকাটা যেমন না বিক্রি। আর আমাদের মেলা মানে জানছো কোনো ঝান্ডি ফান্ডির কোনো আমাদের সিস্টেম নেই, হুম হুম হুম। কোনো ঝান্ডি নেই, যে ডিম খেলা খেলি কোনো কিচ্ছু নেই, আসবে কোনো নেই, ঝান্ডি কোনো বসতে দিয়া হবে না, ঝান্ডি বসতে দিয়ে হবে না, এটা বিনা ঝান্ডি আছে? বিনা ঝান্ডির মেলা। আর আমাদের কোনো যে দোকানদার আইলো, দোকানদারের কাছে কোনো চাঁদা নেবো 10 টাকা 20 টাকা, কোনো দোকানদারের কাছে আমরা 1 টাকাও নেবো না, তবে ন্যায্য মূল্যে জিনিস বিকতে হবে। যে 15 টাকার জল বোতল 25 টাকা বিকবো, ওকে দোকান উঠে ঘর পাঠাই দেবো। এখন একটা কথা আমি বলবো এই ব্যাপারে, যার কারণ অনেক মালিকই বলে আমি মরদ মালিক বা মরদ রসি, কিন্তু মরদ কোনটা হয় যখন যে বিনা ঝান্ডি মেলা মেলা করবে, সেই হইলো মরদ। সবাই তো ঝান্ডি নিয়ে মেলা ঝান্ডি নিয়ে মেলা করছে, অমন ঝান্ডি ঝান্ডি মেলা করবে, সে অ্যাকচুয়ালি মানে মরদ যে নিজে মানে টাকা ইয়া করে নিজে পকেট থেকে দিয়ে, পকেট থেকে দিয়ে, সে হচ্ছে ন্যায্য। যেমন 1 নম্বর বলা যায় বড়াবাজার থানায় যেমন হেমন্ত মাতো একটা আছে, হেমন্ত মাতো করেছে বিনা ঝান্ডি মেলা বিনা করে। ঝান্ডি। আচ্ছা, তো এরপর বাকি এই বছর আঁকড়ো স্বপন মাতো দেখান দিয়েছে করে, হ্যাঁ আক্রোশপন মাহাতো। হ্যাঁ বিনা ঝান্ডি ও করেছে। হুম হুম। আর আমাদের নপড়া মেলা মানে জানে কোনোদিনও ঝান্ডির সিস্টেম নেই। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আর কি কি নিয়ম কানুন থাকছে আসরের মধ্যে? আর আর নিয়ম মানে আমাদের বাঁশের বেড়া থাকবে, হুম বুঝলে, বাঁশের বেড়া থাকবে, রসিক তোমার 2 জন ঢুকবে, মালিক 1 জন ঢুকবে, হুম বুঝলে। কাড়া যদি না লাগে, যদি বলে ঘুরাই ঘুরাই দেখা, আমরা ঘুরাই ঘুরাই দেখাবো, হুম। বারবার দেখাবো, 2বার 3বার, যবার বলবে যে দেখা দেখা আমরা দেখাবো, মানে যতক্ষণ লাগবে প্রতিদ্বন্দ্বী মালিক যতক্ষণ না বলে হ্যাঁ। মানে বা সিলিন্ডার সিলিন্ডার হয় ততক্ষণ যে আমাদের কাড়া লাগবে কি নাই লাগবে না। আর আমাদেরও হালি কাড়া, আমাদের কাড়া তো ভিড়কিতে পারে, যদি আমাদের কাড়া না দেখে যেমন ই করে, তো মালিককেও বলে দেবো যার সঙ্গে জড়া হবে, যেমন ও দেখায়। আচ্ছা আচ্ছা। আমাদের কাড়া ফরকিতে পারে, সেরকমভাবে ছোটো ছোটো কাড়া তো সেরকমভাবে লাগাতে হবে, বলো। যে না আমাদের অনেক মালিক মানে কাড়া সিংয়ের মধ্যে কেমিক্যাল ইউজ করে, না আমার এই ব্যাপারে সিং ধোয়া দিয়ে কোনো না, আমাদের সিং ধোয়া ধুই কোনো ব্যাপার নেই, কোনো কাউ কোনো সিং ধোয়ায় নেই, কাড়া কাজ করে যাবো না, ও যা বাঁধবে, শস্যা বাঁধুক ই বাঁধুক, যত কিছু পাইবে 1 বস্তা শস্যা বাঁধে দিলে আমরা কিছু বলবো না। আচ্ছা আচ্ছা। আর সিং ধোয়া ধুইয়ের কোনো সিস্টেম নেই, কাড়া আনবে, কাড়া থাকবে, কাড়া কাজ করে যাবো না, আমরা কিছু নেই, কাড়া ডাকবো, কাড়া আনবে, লড়াই লাগাবো, ওইসব করলে কোনো আমাদের সিস্টেম নেই, যত শস্যা বাঁধুক আর যে বাঁধুক 10 থেকে 15 মিনিটের মধ্যে কাড়া ঢোকাতে হবে। বুঝলে। আসরে বাইরে যদি কাড়া লাগে, যদি কমিটি কাড়াকে পরাজিত করে, প্রাইজ দিন দেবো, ফুল প্রাইজ, আচ্ছা জোথায় লাগবে, নপড়া মৌজা জোথায় লাগবে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমাদের সঙ্গে আরও উপস্থিত রয়েছেন এই গ্রামেরই কিছু কথা আমি জানার চেষ্টা করছি। নমস্কার। নমস্কার। আপনাদের নপড়ায় তো কাড়া লড়াই খুবই সুনামধন্য মানে আর কি একটা মেলা ছিল, আর এই কাড়া লড়াই জগতে সর্বপ্রথম প্রাইজের দিক থেকে মানে টাকার প্রাইজ এই নপড়ায় আর কি শুরু হয়েছে। টাকা দিক থেকে শুরু হয়েছে আগে, কিন্তু পরে যে এখন একটু মানে অন্যরকম হয়েছে, মানে সব জায়গায় তো মানে রিসার্চের উপর আছে, হুম 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 আর ঝান্ডির জন্য চলছে। হুম তো আমরা ওই দিক থেকে মানে ঝান্ডির দিক থেকে নাই,
নিজেরা মানে কমিটি যারা সদস্য আছে সেই কমিটি গঠন করে আর কি মেলা করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। মানে ব্যাপার ওই ঝান্ডিয়ে টাকা পায় দমে পেরাই জাড়িয়ে দিচ্ছে, যখন কমিউনিটি কার্ড হাঁটছে অনেক অনেক জায়গায় তখন ঝামেলা করার চেষ্টা করছে। ওটা ব্যাপার আছে, এবারে ওটা ওদের আলাদা আলাদা জায়গায় মানে নিজেদের যেমন ওরা চালা আসছে অতদিন থেকে। আমাদের এখানে তো মানে যতগুলো মেলা হয়েছে, যে কোনো মেলা হোক, ঝান্ডিতে এখনো পর্যন্ত কোনো মেলাতে নাই। তার জন্য আমরা মানে ঝান্ডির টোটালি বন্ধ, আর মদ মাংস ভরা এসব টোটালি বন্ধ। আমি দেখেছি যে জায়গায় প্রাইস কম থাকে সে জায়গায় ঝামেলা হয়নি অ্যাকচুয়ালি। ব্যাপার আছে এবারে মাঠের যার উপর নির্ভর, জায়গার উপর নির্ভর। আর ব্যাপার আছে যখন মানে টোটালি মদ আসবে, যখন আসে তখন একরকম মানে ঝামেলা সৃষ্টি হয়। তার জন্য সেই জন্য বলছি যে যেমন হইলে সব বন্ধ। তো নপাড়ায় কাড়া লড়াই মানে তো কি বলবো, ওইটা খুবই সুনামধন্য লড়াই কেন আগে হইতো, দিনের দিন কিন্তু কাড়া লড়াইটা মুছে যাওয়ার মতন আছে। ব্যাপার আছে সে আগেকার মতন তো মানে অত কাড়া রাখা যায় না এখন। আর তারপর ব্যাপার আছে যে সেই লোকগুলো মানে আস্তে আস্তে হয়েছে, মানে শরীর দিক থেকে সাপোর্ট দিচ্ছে না, তাহলে সেই জন্য রাখা হয়নি আর কি। তাহলে এখন ব্যাপার যে আমাদের গ্রামে যতগুলো কাড়া আছে আর কি, তা সেইগুলা নিয়ে এখন আমরা ভাবছি যে ছোটোখাটো একটা মেলার আয়োজন করেছি আর কি। মানে যেগুলো পুরাতন রসিক সেগুলো আর কি সাপোর্ট করছেন? না পুরাতন রসিক আছে আমাদের, যেমন এই তো নির্গুণ কাকা আছে সামনে, ওর 1 নম্বর কাড়া আছে। তাহলে ওরকম আছে আরও ওই নিশাগর মাহাতো যার নাম করলেন একটু আগেটাই, তারও আছে আর কাড়া। তার মধ্যে 2টা নতুন আছে আর কি, বিদ্যুৎ মাহাতো জানেন তো, ওরও পুরোনো কাড়া রসিক, ওইগুলো আর কি। তার মধ্যে কাড়াগুলো হালি, কিন্তু ওপারে যে রসিক আছে পুরোনোই বটে সব। রসিকগুলা পুরাতন, কাড়ালা নতুন? হ্যাঁ, কাড়ালা নতুন আর কি। আচ্ছা, তো যাই হোক আমাদের সঙ্গে 1 নম্বর মালিক ওখানে উপস্থিত আছে, খুবই সুনামধন্য রসিক বা দীর্ঘকাল ধরে উনি কাড়া লড়াই করে আসছেন, অনেকদিন থেকে কাড়া লড়াই জগতে তিনি যুক্ত আছেন। তো যাই হোক আপনার কাড়া তো এখানে 1 নম্বর আছে। হ্যাঁ, আপনি তো অনেক দিন থেকেই কাড়া লড়াই করছেন, হুম আর আপনার জীবনে অনেকগুলো কাড়াও দেখতে পাওয়া গেছে। বহুত বহুত। তো সেরকম নামি কোনো রসিকের সঙ্গে কাড়া লাগাইছেন? পানু সিংয়ের সঙ্গে লাগাইছি। আচ্ছা, আপনার নিজের কাড়া? সন্তোষ মাহাতোর সঙ্গে লাগাইছি। আমার নিজের কাড়া। আচ্ছা আচ্ছা, তাহলে পানু সিং কি বলে সন্তোষ মাহাতো, আর পাঁড়রা মতিলাল, আরো হুড়ুম বলে লাগাইছি, শেরখাট হিয়ে লাগাইছি। মালগুলোর নামটা বলতে লাগছে। আচ্ছা, ওই প্রথম থেকে আর কি, হ্যাঁ, যখন থেকে শুরু। চিড়িকা পোখরে লাগাইছি। আচ্ছা, তাহলে যাই হোক মানে বীর রসিকের সঙ্গে কাড়া লাগা। হ্যাঁ, বীর। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আগের লড়াই তো কি বলবো, আগে যেমন লড়াই তো সেই তুলনায় এখনের লড়াইটা আপনার কি মনে হচ্ছে? মানে সুবিধা মনে হচ্ছে না অসুবিধা, কেমন বুঝতে পারছেন? আগে যে লড়াই হইতো এখন তার কিছুই হয়নি। এখন মানে আগের লড়াইটাই ভালো হয়েছে? আগের লড়াই ভালো হয়েছে। এখন টাকাটা আছে মানে মানুষের ঝামেলাটা বাড়ান দিয়েছে। ঝামেলাটা বাড়ান দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে মিসিডি সন্তোষ বাবুর মানে এখন যে কাড়াটা আছে ওই কাড়াটার সঙ্গে লাগানছিলেন না? হ্যাঁ, এইটার সঙ্গে, এই যেটার সঙ্গে এখন ওনার যেটা বর্তমানে আছে ওইটার সঙ্গে। আচ্ছা আচ্ছা, মানে ইয়ার আগে যে কাড়াল আপনার ছিল হ্যাঁ, সেই কাড়াল আপনার সঙ্গে লাগানছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো লড়াইটা ওইখানে হয়েছিল না? পানু সিংয়ের সাথে ওই কাড়াটাই লাগাইছিল। পানু সিং এর আচ্ছা, এই কাড়া নয়, আমাদের কাড়া বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক ভিডিওটা আমি বিশেষ লম্বা করছি নাই। ধন্যবাদ জানাবো উপস্থিত সম্মত কাড়া রসিক বা কাড়া মালিকদের, ওনাদের নিজস্ব মূল্যবান বক্তব্য আমাদের চ্যানেলে প্রেস করার জন্য। আর এরপর এই কমিটি যে কাড়াগুলো আছে, প্রাইজের কাড়াগুলো, সে কাড়াগুলো আমি তুলে ধরছি। ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার।
ভাঙছে